আজকে আমি আপনাদেরকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অসাধারণ ব্যবহার দেখাবো, যেটা দেখলে আপনি নিশ্চিত অবাক হতে বাধ্য। নর্মালি আমরা কিন্তু যে কোনো প্রকার গান থেকে মিউজিকটাকে আলাদা করতে পারি, বাট সেটা কিন্তু পারফেক্ট হয় না। কিন্তু এআইয়ের এই টুলসের সাহায্যে আমি মিউজিকটাকে যদি আমি আলাদা করি, তাহলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য। চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, আর কথা না বাড়িয়ে আপনারা শুরুতেই vocalremover.org এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। ওকে, আমি এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, এবং এটা কিন্তু আমি স্ক্রিনেও দেখাচ্ছি, ঠিক আছে? সো এই ওয়েবসাইটটাতে আসার পর এখানে দেখতে পারবেন ব্রাউজ মাই ফাইলস। ওকে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ফাইলসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে অডিও সিলেক্ট করবেন। সোজা কথা আপনার অডিওটা যেখানে আছে, মানে এক একটা স্মার্টফোনে এক একভাবে থাকতে পারে, যেখানেই থাকুক আপনার অডিওটা, আপনি এখানে অডিওটা এনে অ্যাড করবেন। মানে আপনি যে মিউজিক, অর্থাৎ আপনি যে গানটা থেকে এই মিউজিকটাকে আলাদা করতে চাচ্ছেন সেটা এখানে আনবেন। ওকে, আমি ধরেন এই গানটা, এই যে আল্লাহ তুমি মেহরবানি, এইটার উপরে ক্লিক দিচ্ছি। এইটাকে আমি আসলে আলাদা করব, ঠিক আছে? গান থেকে মিউজিকটাকে আলাদা করব। সো এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে বলছে অডিও প্রসেসিং। এখন অডিওটাকে এআই কিন্তু প্রসেসিং করছে, আর প্রসেসিং করার পর আসলে কি চমকটা অপেক্ষা করে সেটা আপনাদেরকে আমি দেখাবো। ওকে, একটুক্ষণ আপনারা অপেক্ষা করুন। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, মিউজিক থেকে কিন্তু আমার গানটা আলাদা হয়ে গেছে। ওকে, আমি আসলে প্লে দিয়েও আপনাদেরকে শোনাতে পারবো না, প্রবলেম হচ্ছে কপিরাইটের ঝামেলা আসবে। তাও আমি 1-2 সেকেন্ড একটু শোনাচ্ছি আপনাদেরকে, প্লে দিচ্ছি। এই যে দেখেন, প্লে দিয়ে আমি এখন এটাকে বাড়িয়ে দিই। এই যে মিউজিকটা বাজছে, ঠিক আছে? এখন দেখেন এই যে নিচের দিকে ভোকালের একটা অপশন রয়েছে, এইটাকে যদি বাড়াই তাহলে সমানতালে কিন্তু ভোকালটা বাড়বে। এটা যদি 0 রাখি তাহলে ভোকাল বা যে গানের যে কথাটা থাকে বা যে গায়ে যে গানটা, সেটা কিন্তু থাকবে না। জাস্ট এখন দেখেন শুধুমাত্র মিউজিক বাজছে। ওকে, এখন আমি এই ভোকালটাকে একটু বাড়িয়ে দিই, আবার দেখেন মিউজিকটা প্লে করি। শুনতে পাচ্ছেন যে একটু কথা কিন্তু আপনি শুনতে পাচ্ছেন। কপিরাইটের কারণে আমি কিন্তু এটা পারছি না আপনাদেরকে পুরোটা শোনাতে পারলে আপনারা হয়তো বা রিয়েলিস্টিক জিনিসটা বুঝতে পারতেন। ওকে, তারপরে আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই। দেখেন এই যে দেখেন, আবার প্লে দিই। শুনছেন তো কথাটা এখন আমি এখান থেকে এই যে ভোকালটাকে 0 করে দিই, আবারও প্লে দিই। নাই, জাদু না? এটা আমি যদি আপনাকে পুরোটা শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা রিয়েলিস্টিক, বাট কপিরাইটের কারণে কিন্তু আমি এটা শোনাতে পারলাম না। ওকে, সো এখন কিন্তু আপনি মিউজিকটাকে আলাদা করে ফেলেছেন। ওকে, এখন এই নিচের দিকে সেভ বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর এটা আপনি সেভ করে ফেলেন, ঠিক আছে? কি ফরম্যাটে সেভ করতে চান, আমি মিউজিক ফরম্যাটটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখন কিন্তু এটা আমার ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেল, ঠিক আছে? এখন কিন্তু এটা এখান থেকে প্লে দিলে কিন্তু এটা প্লে হবে। ওকে, সো আমি আর প্লে করছি না, কারণ এখানে কপিরাইটের ঝামেলা আছে। যাই হোক, কপিরাইট অনেকে হয়তো বুঝতে পারছেন না যে কপিরাইটটা আসলে কি। সোজা কথা যদি আমি এই গানটা বাজাই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। শুধু এইটুকু মাথায় রাখেন, আমি এক্সপ্লেন করলাম না কপিরাইটের বিষয়টা। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো প্রকার গান থেকে মিউজিকটাকে আলাদা করে ফেলতে পারেন। গাইজ, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।